সম্প্রতি ফুটবলের কিংবদন্তি জিনেদাইন জিদানের ছেলে লুকা জিদানের বিশ্বকাপে অভিষেক হয়েছে আলজেরিয়ার পক্ষে। আলজেরিয়ার এই গোলকিপারকে নিয়ে তাই মানুষের আগ্রহের শেষ নেই। অনেকেরই মনের মধ্যে একটা প্রশ্ন কাজ করে, সেটা হচ্ছে জিদানের ধর্ম আসলে কি? জিদান কি মুসলিম? আর জিদানের ছেলের ধর্মটাই বা আসলে কি? চলুন একদম সংক্ষেপে আপনাদেরকে পুরো ঘটনাটা বলছি। জিদান কিন্তু নিজেকে নন প্র্যাকটিসিং মুসলিম বা অনুশীলন না করা মুসলিম বলেছেন অনেকবার। অর্থাৎ জন্মসূত্রে সে মুসলিম হলেও সে ধর্মকর্ম পালন করে না বা ধর্মের প্রতি তার কোনো বিশ্বাস নেই। তাই অনেকের ধারণা লুকা জিদানও হয়তো বাবার পথে হেঁটে নন প্র্যাকটিসিং মুসলিম বা ধর্ম পালন না করা মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু তার ছেলে লুকা জিদান সম্প্রতি মক্কায় উমরা পালন করেছেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শেয়ারও করেছেন। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো জিদানের বাবা মা ছিল আলজেরিয়ান বংশোদ্ভূত মুসলিম। জিদান নিজেও বহুবার বলেছেন যে তিনি মুসলিম বটে, তবে তিনি নিজেকে নন প্র্যাকটিসিং মুসলিম বা ধর্ম পালন করেন না এমন মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেন। অন্যদিকে লুকা জিদান সম্প্রতি আলজেরিয়ার জাতীয় দলে যোগ দেন এবং পরে সৌদি আরবে অবস্থানকালে উমরা পালন করে। উমরার ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। একই পরিবারের সদস্যদের ধর্মীয় চর্চা, জীবনধারা, ব্যক্তিগত বিশ্বাস একরকম নাও হতে পারে। বাবা যেমন ছেলে ঠিক তেমনই হবে তা কিন্তু নয়। কেউ হয়তো ধর্মকে সাংস্কৃতিক পরিচয় হিসেবে দেখছেন, আবার কেউ নিয়মিত ধর্মীয় অনুশীলন করে। এই বিষয়টা থেকে আপনাদের অভিমত কি সেটা আমাকে জানাতে ভুলবেন না। আমি ইমন ছিলাম আপনাদের সাথে। ইমনের স্কুলে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।